সালাম, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই স্মরণ করতেছি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে মারা গেছেন সেই শহীদদেরকে, এবং যারা এই আন্দোলনে অংশ নিয়ে বিভিন্নভাবে সরকার দলীয় ক্যাডার বাহিনী এবং প্রশাসনের মাধ্যমে যারা হেনস্থার শিকার হয়েছে এবং আক্রমণের শিকার হয়েছে, পুলিশের গুলিতে আহত হয়ে এখনো যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন, এবং এখনো এই মৃত্যুর মিছিল, যে বৈষম্য মিছিল, ছাত্র আন্দোলনের মৃত্যুর মিছিল, তা এখনো শেষ হয়নি। আমরা পরে হয়তো শুনতে পাই যে অনেক হাসপাতালে অনেকজন মারা যাইতেছে। আমরা তাদেরকে শ্রদ্ধার সহিত স্মরণ করব, কারণ তাদের মাধ্যমেই, এই শহীদদের মাধ্যমেই এবং যারা আহত হয়েছে তাদের এই আত্মত্যাগের মাধ্যমেই আজকের এই নতুন বাংলাদেশ আমরা অর্জন করেছি। তারপরে এই যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলন শুরু হয়েছিল 2018 সালে। কোটা সংস্কার আন্দোলন সেখানে হয়েছিল সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে। তৎকালীন সময়ে যারা নেতৃত্ব দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছিল হাসানুল রহমান, রাশেদ খান, নুরুল হক নূর এবং মশিউর রহমান সহ অসংখ্য নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছিল, তারা প্রত্যেকেই ছাত্রলীগের দ্বারা তারা নির্যাতনের শিকার হয়েছিল। তারা হলে থাকতে পারতো না, হলে গেস্ট রুমে তাদেরকে নির্যাতন করা হতো। এগুলোর বিরুদ্ধে এবং যে কোটার বৈষম্য ছিল, সরকারি চাকরিতে 56% মুক্তিযোদ্ধারা চাকরি পাবে, তাদের সেখানে কোনো স্থান ছিল না। এই সমস্ত যত বৈষম্য ছিল, এই সমস্ত বৈষম্য দূর করার উদ্দেশ্যে 18 সালের সর্বপ্রথম কোটা সংস্কার আন্দোলন গড়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যারা সাধারণ শিক্ষার্থী ছিল তারা নেতৃত্ব দিয়ে এই আন্দোলন গড়ে তোলে। পরবর্তীতে এই আন্দোলনের মুখে তৎকালীন সময়ে সরকার তারা সংসদে ঘোষণা দেয় যে যে সিস্টেমটা ছিল, এই সিস্টেমটাই উঠিয়ে দেওয়া হবে, এই বলে প্রজ্ঞাপন জারি করা হয়। তারপরে দীর্ঘদিন চলল কোটাবিহীন অবস্থায়, এবং 19 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, সেই ডাকসু নির্বাচন দিল 2019 সালে। এর আগে 28 বছর আগে ডাকসু নির্বাচন দিয়েছিল। এরপরে 28 বছরের মাঝখানে আর কোনো নির্বাচন হয়নি। 2019 সালে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়। তখন যে সরকার দলীয় নির্বাচন এটা ভেবে দিয়েছিল যে এই নির্বাচনের যারা নেতৃত্ব দেবে, যারা বিপি হবে, জিএস হবে, প্রত্যেকটি জায়গায় তাদের সরকার দলীয় ছাত্র সংগঠন, ছাত্রলীগের নেতাকর্মীরা থাকবে। কিন্তু তৎকালীন সময়ে ছাত্রলীগ এমন একটা অবস্থা ছিল যে প্রত্যেকটা হলে ছাত্রলীগের দ্বারা সাধারণ শিক্ষার্থীরা নির্যাতিত হতো। তারা হলে থাকতে পারতো না, বলরুমে, গেস্ট রুমে তাদেরকে নির্যাতন করা হতো। এই সমস্ত বিভিন্ন ক্ষোভে থেকে সাধারণ যারা শিক্ষার্থী ছিল তারা সেই সময় ভিপি পদে, আমাদের যে বর্তমান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, তিনি ভিপি পদে নির্বাচন করেন, এবং সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা তাকে ভোট দিয়ে ব্যাপক ভোটের মাধ্যমে তাকে বিজয়ী করেন। সেই ভিপির হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক কার্যক্রম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কীভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায়, এবং গেস্ট রুম কালচার, গণরুম কালচার, এগুলো কীভাবে বন্ধ করা যায়, এগুলোর বিষয়ে, এবং দেশে যখনই কোনো অন্যায় হতো, কারোকে অন্যায়ভাবে হত্যা করা হতো এবং কারো কোনো অধিকার হনন করা হতো, তখন তাৎক্ষণিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদ তৎকালীন সময়ে যারা ছিল বিভিন্ন লোকজন সহ তারা রাজপথে নেমে পড়তো এই অন্যায়ের প্রতিবাদের জন্য। তখন অন্য কোনো ছাত্র সংগঠন বা অন্য কোনো রাজনৈতিক সংগঠনকেও অতটা তৎপর দেখা যায়নি। কিন্তু আমাদের ছাত্র অধিকার পরিষদ সেই 2018 সাল থেকে আজ 2024 সাল পর্যন্ত বাংলাদেশের প্রতিটি অন্যায়, অনিয়ম, জুলুমের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে। এর প্রেক্ষিতে 2019 সালে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নাম পরিবর্তন করে শুধু বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ করা হয়, এবং তার পরবর্তীতে গঠন করা হয় বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এবং বাংলাদেশ গণ অধিকার পরিষদ গঠন করা হয়। বাংলাদেশ গণ অধিকার পরিষদ, অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে রাজনৈতিক সংগঠন, সেগুলো হয়তো মূল দল আগে তৈরি হয়, তারপরে তার অঙ্গ সংগঠন, যুব সংগঠন, ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, এই সমস্ত সংগঠন তৈরি হয়। কিন্তু আমাদের দলে একমাত্র দল, যে দল ছাত্র সংগঠনের মাধ্যমে তৈরি হয়েছে। তাই আমাদের সবচেয়ে বেশি ফোকাস থাকবে হচ্ছে ছাত্রদের দিকে। ছাত্ররাই, তরুণরাই হচ্ছে আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে। এর প্রেক্ষিতে গণ অধিকার পরিষদ গঠন করা হয়। গণ অধিকার পরিষদ এর অঙ্গ সংগঠন, হয়তো অনেকেই জানেন না ছাত্র অধিকার কি এবং যুব অধিকার কি, গণ অধিকার কি, এগুলো ঘুরিয়ে ফেলেন যে গণ অধিকারের কথা নুরুল হক সব সময় বলে, তাহলে ছাত্র অধিকার কি। কিন্তু মূল দল হচ্ছে আমাদের গণ অধিকার পরিষদ। কিছুদিন আগে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন করতে,
প্রতীক হচ্ছে তাক। এই যে মূল দল গণ অধিকার পরিষদ, এই গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন হলো ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ, আইনজীবী অধিকার পরিষদ, নারী অধিকার পরিষদ এবং প্রবাসীদের নিয়ে এই প্রথম প্রবাসী অধিকার পরিষদ বাংলাদেশের থেকে একটি সংগঠন দাঁড় হয়েছে। প্রবাসী যদি কোনো প্রবাসী হেনস্থার শিকার হন, প্রবাসী যদি কোনো অন্যায়ের শিকার হয়, তাহলে এই প্রবাসীরা তাদেরকে প্রবাসী অধিকারের মাধ্যমে তাদেরকে সাহায্য করা হয়। তো এইভাবেই আমাদের যে দল গণ অধিকার পরিষদ, এই গণ অধিকার পরিষদ নতুন বাংলাদেশ বিনির্মাণ করার উদ্দেশ্যে সৃষ্টি হয়। তাই যারা ছাত্র আছেন আপনাদেরকে বলবো যে গণ যুব শ্রমিক যারা আছে তাদের আলাদা আলাদা কমিটি আছে, তারা সেগুলো নিয়ে ভাববে। আমরা যেহেতু আজকে ছাত্রদের নিয়ে বসছি, আমরা সবাই ছাত্র অধিকারের মিটিং আজকে, তাই আপনাদের বলবো যে ছাত্র অধিকারকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এই লক্ষ্যে আপনারা কাজ করবেন। অনেকেই হয়তো নতুন আছেন যে কথা বলতে পারেন না, অনেকে হয়তো পুরাতন আছেন কিন্তু কথা বলতে পারেন না। কথা বলতে না পারার তো কিছু নাই এখানে, কারণ আপনি যদি ছাত্র অধিকার নিয়ে হালকা একটু রিসার্চ করেন, গুগলে সার্চ করেন বা ফেসবুকে সার্চ করেন ছাত্র অধিকার কি, নুরুল হক নূর কে, এগুলো যদি আপনি বিস্তারিত দেখেন তাহলে কিছুটা হলেও ধারণা হবে। আর যে লিফলেট দেখতে পাচ্ছেন, এই লিফলেটের মধ্যেও আমি তুলে ধরার চেষ্টা করছি যে ছাত্র অধিকার কি, ছাত্র অধিকারের আদর্শ কি, ছাত্র অধিকারের লক্ষ্য এবং উদ্দেশ্য কি। এগুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে এ সম্পর্কে আপনি 5 মিনিট 6 মিনিট 10 মিনিট বক্তব্য অনায়াসে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে দেখা আছে যে ছাত্রদের যে নীতি ও আদর্শ, লক্ষ্য এবং উদ্দেশ্য। ছাত্রদের এখানে প্রথমে যে লক্ষ্য উদ্দেশ্য এখানে দেওয়া হয়েছে গণতন্ত্রে, সেটা এখানে উল্লেখ করা হয়েছে যে দলীয় দাসত্ব এবং মেজর ভিত্তিক ছাত্র রাজনীতির বাইরে স্বাধীন দ্বারা ছাত্র রাজনীতি চর্চার মাধ্যমে ছাত্রদের যৌক্তিক দাবি এবং ন্যায়সঙ্গত অধিকার আদায়ের সোচ্চার ভূমিকা পালন করা। দলীয় দাসত্ব কি? দলীয় দাসত্ব আপনারা ছাত্রলীগের দিকে খেয়াল করলে আপনারা দেখবেন দলীয় দাসত্ব কি। তারা তাদের দল আওয়ামী লীগ যে কথাটা বলছে, যে কাজ করতে বলছে, সেগুলো বাস্তবায়নে তারা শুধু কাজ করে গেছে। তারা ছাত্রদের, ছাত্রলীগ ছিল ছাত্র সংগঠন, তারা ছাত্রদের জন্য কোনো কাজ করে নাই। তারা তাদের মূল দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য সবসময় কাজ করছে। তাই আমাদের দলের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, তার প্রথমে যেটি করা হয়েছে সেটি হচ্ছে দলীয় রাজনীতির বাইরে, দলীয় লেজর ভিত্তিক বাহিনী দিয়ে স্বাধীন দ্বারা ছাত্রদের নিয়ে কাজ করা একটি সংগঠন ছাত্র অধিকার পরিষদ। তারপরে সামাজিক এবং সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের গুণগত মান সাধন করা। সামাজিক এবং সাংস্কৃতিক শিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে, শিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজ এগিয়ে যাবে। শিক্ষার কোনো বিকল্প নাই। আপনারা যারা আছেন সকলে পড়াশোনা করবেন। হয়তো একটা সময় ছিল যে আওয়ামী লীগ সরকারের সময়, তখন অনেকেই বলতো যে পড়ালেখা করে কি হবে, পড়ালেখা করতে চাকরি পায় না, পড়ালেখা করে কি হবে। কিন্তু দেশের পরিস্থিতি পাল্টিতে কতদিন, এই যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হলো, এই বাংলাদেশে কোনো কোটা সিস্টেম থাকবে না। যার যার মেধার ভিত্তিতে সে চাকরি পাবে। তাই এই মেধার মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ছাত্র যেহেতু আমরা, আমাদের এই মেধাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এই মেধার মাধ্যমে সামাজিক এবং সাংস্কৃতিক যে অঙ্গনগুলো রয়েছে, সামাজিক কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই হিসেবে আমরা কাজ করব।